বীরগঞ্জ ক্লিনিক নামের কসাইখানা একের পর এক মানুষ হত্যা, ভাঙচুর, অবরোধ, সিলগালা। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র, MHR নিউজ। বীরগঞ্জ ক্লিনিক নামের কসাইখানা একের পর এক মানুষ হত্যা, ভাঙচুর, অবরোধ, সিলগালা। দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার 3 এপ্রিল রাতে খানসামা রোডস্থ মোকসেদ প্লাজায় বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতির মৃত্যুতে ব্যাপক উত্তেজনা, ভাঙচুর ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বীরগঞ্জ ক্লিনিক এটি একটি বেসরকারি শিক্ষা কেন্দ্র। নিহত প্রসূতির স্বজনজন, স্থানীয়দের অভিযোগ, চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা, অদক্ষ ডাক্তার, নার্স এবং অপারেশন থিয়েটারে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে একের পর এক মানুষের মৃত্যু তথা নিহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী উপজেলা কাহারোল সরঞ্জা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী প্রসূতি সমেজা বেগম 26-কে ওই দিন বিকেলে 3টায় ভর্তি, 5টায় অপারেশন করানো ও এক কন্যা সন্তান জন্ম হয়। নবজাতক সুস্থ আছে। জানা যায়, অনকলে আসা ডাক্তার শরীফুল ইসলাম অ্যানেস্থেসিয়া এবং ডাক্তার বকুল হোসেন অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন। প্রসূতির মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও ক্লিনিক তথা কসাইখানার মালিক বেলাল হোসেন তাৎক্ষণিক একটি মাইক্রো ডেকে এনে প্রসূতি, তার লোকজন ও সিজার সম্পন্নকারী ডাক্তারদেরকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রসূতিকে মৃত্যু অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে পৌঁছা মাত্র ডাক্তার ছিটকে পড়েন। এদিকে ক্লিনিক মালিক বেলাল ক্লিনিকে চিকিৎসারত রোগীদের অন্যত্র স্থানান্তরিত এবং সকল কর্মচারীদের ভাগিয়ে দিয়ে তালাবদ্ধ করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবং থানা পুলিশ জানান, শুক্রবার রাতে ক্লিনিকের সামনে নিহত প্রসূতির স্বজন একদল যুবক সহ শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্লিনিক ভবন গ্রাউন্ড ফ্লোর ল্যাবে ভাঙচুর চালানো হয়। পরে বিক্ষুব্ধ জনতা 5তলা ভবনের 2য় তলায় চলমান বীরগঞ্জ ক্লিনিকের সাইনবোর্ড নামিয়ে ফেলে। আগুন জ্বালিয়ে বীরগঞ্জ দেবীগঞ্জ সড়ক অবরোধ করে ফলে আধা ঘন্টা যানবাহন বন্ধ থাকে। স্থানীয় ভুক্তভোগীদের দাবি, ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, ভুল চিকিৎসার অভিযোগ রয়েছে, কিন্তু স্বাস্থ্য বিভাগ উদাসীন, নেই কোনো তদারকি। সাম্প্রতিক কয়েকটি মৃত্যুর ঘটনা এবং সিজার পরবর্তী ইনফেকশন জনিত কারণে রোগীর অবর্ণনীয় হয়রানি সহ মোটা অঙ্কের আর্থিক ক্ষতিতে ক্ষোভ চরমে পৌঁছায়। সংক্রান্ত ওই ক্লিনিক সহ অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে আদালতে 410 নম্বর মামলা চলমান রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের তথা মালিক বেলাল হোসেনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেলাল সহ তার স্টাফরা পলাতক রয়েছে। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার, বীরগঞ্জ সার্কেল অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা ও ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সে সময় উপস্থিত শত শত বিক্ষুব্ধ জনতা, দলীয় নেতাকর্মী, অন্যান্য ক্লিনিক মালিকগণ ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে ক্লিনিকটি সিলগালা করা হলো।
প্রত্যক্ষদর্শী ও সচেতন মহলের প্রশ্ন, প্রসূতির লাশ বহনকারী মাইক্রোটি লাশসহ পৌর শহরে এনে নিমিষে বীরগঞ্জ উত্তাল করা হলো। ভাঙচুর অবরোধের মতো ঘটনা ঘটল, কিন্তু স্বজনরা লিখিত কোনো অভিযোগ না করে লাশ চুপিসারে কাহারোলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণ কি? এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, এখন কথা বলার সময় নাই। নিহত প্রসূতির বাবা আইনগত ব্যবস্থা নিতে চায় না। রাত 11টা শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি। MHR নিউজ।